নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আমি হেমলতা পাহাড়কোলে কুসুমকলির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসছি আবারও একটা রিভিউ ব্লগ ভিডিও। তো যাই হোক, এই ভিডিওটা হতে চলেছে আমার সান বাংলার তরফ থেকে। সান বাংলাকে অভিনন্দন বা সান বাংলাকে ধন্যবাদ জানানোর জন্য। ধন্যবাদ বললে সেটা কিন্তু খুবই কম হবে, যে উনি আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছেন। যাই হোক, সেই সুযোগটা আমি কাজে লাগিয়েছি, সেখানে গেছি, সেখান থেকে ফিরে এসেছি বিজয়ী হয়ে। আর সেই সান বাংলা টিভির চ্যানেলে দেখার পর আমার প্রথম গেস্ট যারা আমার হোমস্টেতে এসেছেন, আজকে ওনাদের কাছ থেকে আমার হোমস্টের রিভিউ জানতে চাইব। নমস্কার বন্ধুরা। তো যাই হোক, সর্বপ্রথমে মানে কি বলবো, সর্বপ্রথমে আমি সবার আগে বলতে চাই সান বাংলা টিভিকে, যে উনি মানে আমাদেরকে ডেকেছিলেন, ওনার কাছে যে সান বাংলা টিভিতে আমরা গিয়েছিলাম, মানে আমরা বলতে আমি গেছিলাম। তো যাই হোক, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সান বাংলা টিভির চ্যানেলের তরফ থেকে আমাদের প্রথম অতিথি হচ্ছে এই যে দাদা, দিদি ভাই আর ওনার ছেলে। তো যাই হোক, এনারা আমাদের এই হোমস্টেতে 3 দিন কাটালেন। তো কালকে সকালে এনাদের ট্রেন, এবারে সকালে এনারাই আমাদের হোমস্টে থেকে রিটার্ন করবেন নিজের গন্তব্যস্থলে। তো আমাদের কাছে যে এই 2 দিন বা 3 দিন কাটালেন, তো কেমন লাগলো? আমার সান বাংলা টিভিতে যা দেখেছিলেন, তা এরা আমাদের কি এখানে এসে ঠিকঠাক মতো সবকিছু পেয়েছেন? তো সে কথাই জানতে চাইবো এনাদের কাছ থেকে। নমস্কার। এখানে এসে সবটাই ভীষণ সুন্দরভাবে পেয়েছি। আমরা ডিসেম্বর মাসের প্রথমে যখন ফাইনাল করলাম যে আমরা কোথাও একটা যাব, তখন পুরুলিয়া যাওয়াটাই ঠিক হলো। এবং তারপর সান বাংলার লাখ টাকার লক্ষ্মী লাভ দেখতে দেখতে আমরা ম্যাডামকে সেখানে দেখলাম, এবং তখনও বুঝিনি যে উনি জিতবেন সেখান থেকে। আমরা তখনই ফোন নাম্বার টাম্বার সব জোগাড় করলাম ইন্টারনেট থেকে, নিয়ে ওনাকে কল করেছিলাম। কল করার পরে সেই শুরুর দিন থেকে যাবতীয় যত কোঅপারেশন সবটাই একদম ঠিকঠাক এবং নিখুঁত যাকে বলে। কোনোভাবেই আমাদের কোনো রকম অসুবিধায় আজ পর্যন্ত পড়তে হয়নি, এবং আমার বিশ্বাস কাউকেই পড়তে হবে না। কারণ এখানকার যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট, মানে একেবারে ফ্যামিলির মতো। এখানে যা যা আবদার করার আমি আমার মা বাপি সমস্ত কিছু করেছি, এবং সেটা ওনারা সমস্তটা পূরণ করেছেন, এখনো পর্যন্ত করছেন, এবং সেটা ভীষণ হাসি মুখে। এই এত ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আমরা কাঁপছি, ওনারা একদমই কাঁপছেন না, সবটাই ঠিকঠাক করছেন একেবারে। আমিও বলবো আপনারা যদি আসতে চান তাহলে কুসুমকলি হোমস্টেতে অবশ্যই আসুন। এখানে এলে তখন আপনারা বুঝতে পারবেন যে আমরা অনেক হোটেল টোটেল অনেক জায়গাতেই নিশ্চয়ই থেকেছি, ভবিষ্যতেও হয়তো থাকবো, কিন্তু হোমস্টের যে হোম কথাটা, সেই হোম এনভায়রনমেন্টটা আপনি কিন্তু এখানে বিশেষভাবে পাবেন, যেটা সব থেকে ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। এখানকার থাকা খাওয়া সবটাই ভীষণ ভালো। সব থেকে ভালো হচ্ছে এনাদের বড় ছেলে, সে এখানে আপাতত ভিডিওতে নেই, কিন্তু সে ভীষণ আমার বাপির বন্ধু, সে ভীষণ ভালো। সবটা মিলিয়ে ভীষণ সুন্দর একটা পরিবেশ, গাছগাছালি সবকিছু মিলিয়ে, ঘর, খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া, যে ড্রাইভার দাদা আমাদের ঘোরাচ্ছেন তিনিও, সবটা ভীষণ সুন্দর। একটুও বাড়িয়ে বলছি না, এটা একেবারে মনের কথা। সুতরাং আপনারা যদি চান প্লিজ এখানে চলে আসুন, পুরুলিয়াকে দেখুন, কুসুমকলিকে দেখুন। ধন্যবাদ। তো আমি আমি একটু বলতে চাই। হ্যাঁ, বলুন। ডুয়ার্সিনি, পুরুলিয়া ডুয়ার্সিনি মোড়ে কুসুমকলি, এটা আমার ব্যক্তিগত জীবনে একটা বিশেষ অভিজ্ঞতা বলতে পারেন, একটা নতুন অভিজ্ঞতা। আমি ভারতবর্ষের অনেক জায়গায় ঘুরেছি, ভগবানের আশীর্বাদে ঘুরেছি, এবং আমি আমার ফ্যামিলি নিয়েও ঘুরেছি। কিন্তু এই হোমস্টে জিনিসটা কি, সেটা এখানে কুসুমকলিতে না এলে বোধহয় জানতে পারতাম না বা বুঝতে পারতাম না। আমরা যখন বুক করেছি, আমরা তো না জেনেই করেছি, শুধু নাম দেখে। আর সান বাংলায় উনি গেছিলেন একজন পার্টিসিপেন্ট হয়ে, ওখানে আমি টেলিফোন নাম্বারটা পেয়েছিলাম, ওইখান থেকে তারপর ইন্টারনেট দেখে আমি বুক করেছিলাম। আমার সঙ্গে দাদার কথা হয়েছিল, গোপালদার কথা হয়েছিল, ব্যাস এইটুকুই। না চেনা না জানা কিছু নেই। আমরা সেই সুদূর, আমি থাকি হাওড়াতে, হাওড়া ডিস্ট্রিক্টের সালকিয়াতে থাকি, সেখান থেকে আমরা এই মানে কোনো কিছু না জেনে শুধু ফোনের মাধ্যমে কথা বলে এখানে চলে এসেছি। হ্যাঁ, একটা হোমস্টে, একটা হোটেল হলে তো জানতাম যে একটা হোটেলে একটা তার মানে পরিচিতি আছে, কিছু আছে, কিন্তু হোমস্টে বলে কি জিনিস সেটা এর আগে কোনোদিন জানতাম না। কিন্তু এখানে যখন আমরা পৌঁছলাম, আপনারা বিশ্বাস করুন, মানে আমি গাড়ি থেকে নেবে এই বাড়িতে পাটা দেওয়ার পর আমি প্রথম যেটা অনুভব করেছি, যে আমি বোধহয় আমার কোনো ফ্যামিলির মেম্বারের সভ্যর কাছে এসে আমরা পড়েছি।
আমরা এখানে ফ্যামিলি কোনো আমার নিজের ফ্যামিলি মেম্বারের কাছে এসে পড়েছি এবং আমি এখানে 29 তারিখে এসেছি, আজকে 31 তারিখ, এই 3 দিন, কালকে সকালে আমি চলে যাব। আমার স্ত্রীর বা আমার ছেলে কোনো সময় মনে হয়নি যে আমরা বাড়ির বাইরে আছি, ঠিক আছে। আর তারপর আতিথেয়তা, হসপিটালিটি যেটাকে বলে আতিথেয়তা, এনাদের তুলনা নেই। খাওয়া কি হলো সেটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে আতিথেয়তা। এই ঠান্ডাতে মানুষ যখন কাঁপছেন তখনও ওনারা ওনাদের মানে দায়িত্বটা নির্ভুলভাবে পালন করছেন এবং আমাদের আবদার মেটাচ্ছেন। এটা অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। মানে আমি হোমস্টে যে এরকম হতে পারে বা হোমস্টে কাকে বলে এখানে না এলে জানতে পারতাম না। আর সর্বোপরি আমি বলি দাদা গোপালদার কথা, বৌদির বা ওনাদের ছেলের কথা, অসাধারণ অসাধারণ মানুষ। মানে সত্যি কথা বলছি, পয়সা দিয়ে সব কিছু তো বিচার হয় না। মানুষের আতিথেয়তা, মনুষ্যত্ব, এটা অনেক বড় ব্যাপার এবং এনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমি আগামী দিনে যদি কোনোদিন পুরুলিয়া আসি, যদি কোনোদিন আসি, কুসুমকলি জিন্দাবাদ, কুসুমকলিতেই থাকবো। আসুন আপনারা একবার দেখুন না। আমরা সত্যি বলছি না, আমরা সুদূর হাওড়া থেকে এসেছি, 350 কিলোমিটার দূর থেকে এসে অন্তত এইটুকু তো আমরা জেনে গেলাম যে এখনও মানুষের কাছ থেকে মানুষের আতিথেয়তা এখনও শেষ হয়ে যায়। এনারাই জানেন কী করে কী করতে হয়। নমস্কার। দিদিভাই, আমি আর কি বলি, যাই বলি না কেন অনেক কম বলা হয়। এদের ভালোবাসা, এদের আন্তরিকতা আমি কোনোদিনই ভুলবো না। আর কি বলবো? তো যাই হোক বন্ধুরা, দাদা, দিদিভাই এবং ওনার ছেলে সান বাংলা টিভির চ্যানেলে দেখে আমাদেরকে আমাদের হোমস্টেতে এসেছেন, এখানে কাটিয়েছেন যে কটা দিন, এবং এত সুন্দরভাবে একটা আমাদের রিভিউ হিসাবে দিয়েছেন যে আমাদের পরিবেশটা কেমন লাগলো বা আমাদেরকে কেমন লাগলো। আমরা যদি নিজেরা নিজেকে ভালো বলি সেটা বড় কথা নয়, ওনারা ভালো বলেছেন তাতে কিন্তু আমরা ভীষণভাবে গর্বিত। যাই হোক, সান বাংলা টিভিতে কিন্তু আমার হাজব্যান্ডকে নিয়ে যেতে পারিনি। ওনারা আমাকে অনেকভাবে রিকোয়েস্ট করেছিলেন যে ওনাকে কেন নিয়ে আসা হয়নি। তো কি বলবো, আমরা একটা বিশেষ কাজে যেহেতু জড়িত, দুজন একসঙ্গে কোথাও বেরোতে পারি না। মানে যদিও আমাদের হোমস্টেটা অনেক ছোট, আমাদের এখনো 4খানা রুমই আছে, 2খানা টেন্ট আছে, ছোট, কিন্তু দায়িত্বটা আমাদের অনেকটাই বড়, তাই দুজন আমরা একসঙ্গে বেরোতেই পারি না। ওনারা অনেকভাবে বলেছিলেন যে নেক্সট বার যদি আসো তাহলে অবশ্যই কিন্তু তোমার হাজবেন্ডকে নিয়ে আসবে। তো যাই হোক, নিয়ে আসতে পারি বা না পারি, আমার সামনে এই যে এই ভিডিওতে রয়েছে, অনেক ভিডিওতে উনি থাকেনও না, থাকতে চান না বলে আমার ভালো লাগে না। যাই হোক, এখানে আছেন, এই যে উনি হচ্ছেন আমার হাজবেন্ড, আর এই যে আমার গেস্ট যারা আছেন এনারা তো আছেনই। তো সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে সাপোর্ট করে যান। সবার ভালোবাসা নিয়ে যেন আরও এগিয়ে যেতে পারি এবং সবাইকে যেন এইভাবেই যত্ন করতে পারি। সান বাংলা টিভিকেও অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক বন্ধুরা, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পুরুলিয়া ভ্রমণে যদি আসেন তাহলে আমাদের কুসুমকলি হোমস্টেতে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন। আমরাও ঘরোয়া পরিবেশে থাকা খাওয়ার একটা ব্যবস্থা করেছি, সেখানে আপনাদের সেই রকমভাবেই পরিষেবা দেওয়ার চেষ্টা করব। আমার স্ক্রিনে তো মোবাইল নম্বর দেওয়া রয়েছে, অবশ্যই আমাদের সঙ্গে একবার হলেও যোগাযোগ করবেন। তো নমস্কার।